হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আজ নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজ যাবো জলপাইগুড়ি, তাই রেডি হয়ে নিলাম আর এবার বেরোবো। তো জলপাইগুড়ি যাচ্ছি আজ একটি বিশেষ কারণে, সেটা তোমাদের একটু পরে বলবো। যাচ্ছি ভাইয়ের জন্য, বুবাইয়ের জন্যই আজ আমাদের সবার জলপাইগুড়ি যাওয়া। তাই আর কি সবাই মিলে চলে আসলাম পাপ্পুদের হোটেলে, এখানে সবাই একসাথে হয়েছিলাম। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি জলপাইগুড়ি। তো আমরা ময়নাগুড়ি হয়ে যাইনি, আমরা গিয়েছিলাম ধমুনি হয়ে, কারণ এদিক দিয়ে একটু শর্টকাট হয়। আর রাস্তাও ভালোই, রাস্তাও খারাপ না। তো এখানে দেখলাম আবার কিসের জন্য ছেলেমেয়েরা আটকা ছিল, তারপর দেখলাম যে চাঁদা নিচ্ছে। তো এখানে চাঁদা দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার যাবো জলপাইগুড়িতে। আর এই যে ওভারব্রিজ, এখানেই একবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 বছর আগে সম্ভবত। আর এটা জলপাইগুড়ি তিস্তা ব্রিজ। তো তিস্তা ব্রিজ পার করে চলে আসলাম জলপাইগুড়ি রয়্যাল এনফিল্ড শোরুমে। তো বুয়াই কিনবে বাইক, তার জন্য আমরা সবাইকে বলেছি চল আমরাও যাবো। তো বুয়াইয়ের সাথে আমরা সবাই চলে এসেছি। তো এখানেই আলোচনা হচ্ছিল যে বাইকে কী কী জিনিস লাগানো হবে। তারপর ঠিক হয়ে গেল যে এখন বাইকে কী কী লাগানো হবে। আর বাইক বুবাইয়ের আগে থেকেই পছন্দ ছিল, তাই দেখা দেখির বেশি কিছু ছিল না। তো বাইকটা এবার বাড়ি এনে স্টিকারে নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হলো, আর চাবি আর বাইকের সাথে বুবাই তুলে নিল ছবি। তারপর আমরা একটা গ্রুপে ছবি তুলেছিলাম, এটা বলে ওদের পেজে দিতেই হবে। তাই সবাই মিলে ছবি টবি তুলে চলে আসলাম আমরা ময়নাগুড়ি শোহতে। এখানে একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা আগে চলে এসেছিলাম, এবার বউই আর ভাই ওরা একটু পরে আসলো। তো এবার আমরা যাবো ভেতরে, দেখি কি খাওয়া যায়। আর ভেতরটা ছিল খুব সুন্দর করে সাজানো, এখানে ফুলের গাছ টাছও ছিল, আর দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ওয়েদারও ততক্ষণে বেশ একটু ড্যাম হয়ে গেছে, অতটা গরম আর লাগছে না। তো আমরা ভাবনা চিন্তার পর অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আর সাথে অর্ডার করেছিলাম চিকেন দো পেঁয়াজা আর চিকেন কষা। তো এবার থালা নিয়ে অপেক্ষা করছি যে কখন আসবে। তো বলতে বলতে চলে আসলো আমাদের খাবার। আর পাপ্পুর পেটটা ছিল একটু খারাপ, তাই অর্ডার করেছিল সাদা ভাত। তো আমাদের ছিল 3 জনের ফ্রাইড রাইস আর পাপ্পুর সাদা ভাত, তারপর আমরা বসে পড়লাম খেতে। আর খাওয়া দাওয়া সত্যি বলতে খুব সুন্দর ছিল। আমি প্রথম এই শোতে খেলাম, আমার খুব ভালো লেগেছে। অনেকবারই শুনেছি কিন্তু কোনোবার আসা হয়নি। তো দেখতেও বেশ খাবারটা খুব সুন্দর ছিল, আর খিদেও পেয়েছিল খুব। তাই বেশি দেরি না করে ফটাফট শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আর কারণ আমরা সকালে বেরিয়েছি, সারাদিন কিছু খাওয়া হয়নি, শোরুমে অনেক সময় লেগে গেছে, অনেক লোকজন ছিল তাই দেরি হয়েছে। তো ব্যাস আর কি, দারুণ টেস্টি খাবার। প্রথমে চামচ দিয়ে খাচ্ছিলাম, তারপর দেখি না সবার খাওয়া হয়ে যাচ্ছে, আমার দেরি হচ্ছে, তাই চামচ রেখে আবার হাত দিয়ে খাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এবার যাবো আবার বাড়ি। কিন্তু তার কারণ মনে পড়লো আমার একটা হাফ প্যান্ট আর গেঞ্জি কিনতে হবে। তাই ময়নাগুড়িতে খুলেছে একটা নতুন মল, তো যাই ওখান থেকেই দেখে আসি। তো এবার আমরা যাচ্ছি ময়নাগুড়ি শপিং মলে। তো এটা ময়নাগুড়িতে নতুনই খুলেছে, 1 বছর হবে হয়তো। আর যেহেতু এখন কোনো ফেস্টিভ্যাল নেই, তাই শপিং মলও একটু ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো আমরা বাইরে বাইক রেখে চলে আসলাম ভেতরে। তো এখান থেকে দেখি এবার কি কেনা যায়। তো আমি খুঁজছিলাম একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট। তো খুঁজতে খুঁজতে এখান থেকে অনেক খোঁজার পর পেয়েছি। তো একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে এবার যাবো ট্রায়াল রুমে। আর ট্রায়াল রুমে ঢুকতেই দেখলাম উল্টা পাশে একটা আয়না লাগানো, তাই আর কি আয়না দেখা মাত্রই ওখানে একটু ভিডিও করলাম, তারপর চলে আসলাম ট্রায়াল রুমের ভেতরে। আর আগেই বললাম আজ ছিল একদম ফাঁকা, তাই ডিস্টার্ব করার কেউ ছিল না, তাই এখানে বেশ 10-15 মিনিট ধরে ভিডিও করলাম, ছবি তুললাম। যেগুলো কিনেছিলাম সেই গেঞ্জিটা পরলাম, পরে দেখলাম এটা কেমন লাগছে, খুব টাইট হয়ে গেছিলো কিন্তু আর ছিলও না। তাই ব্যাস কিছু না কেনার দিকে এটা একটা কিনে নিলাম। কিনে নিয়ে বিল পে করে বেরোবো। তারপর মনে পড়লো না সেদ্ধ মাখার জন্য একটা জিনিস কিনতে হবে। তো যাই হোক ওটা এবার দেখি খুঁজি কোথায়। তো খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম এই জিনিসটা। আর আমরা শপিং করেছিলাম আজ এই কসমো বাজার থেকে। বাড়ি আসার সময় আমার মনে পড়লো আর গোপালের জন্য কিছু কেনা হয়নি, তাই আমাদের লাটাগুড়ির দোকান থেকেই কিনে নিলাম 3 গোপালের জন্য 3টা জামা, তারপর চলে আসলাম বাড়ি। আর তখন একটু খিদা পাচ্ছিল, তাই খাচ্ছি একটা কলা। আর তোমরা থেকো ভালো, টাটা।